এটা হচ্ছে মায়ের মন্দির প্রবেশের মূল প্রবেশদ্বার। আমরা এখান দিয়েই যাব। তো ক্যামেরা অ্যালাউ আছে কিনা জানি না, দেখা যাক কি হয়। তো আমরা এইমাত্র এসে মন্দিরে পৌঁছালাম। এটা হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। মন্দিরের ভেতরে ফোন নিয়ে অ্যালাউ করছে না। তো আমি বাইরে থেকে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। আর আপনারা যদি কিছু কেনাকাটি করতে চান তো এখান থেকে কিছু কেনাকাটি করতে পারেন। আর কি টাইম আছে এখানে, সময়সীমা দেওয়া আছে কটা থেকে কটা পর্যন্ত খোলা, সব কিছু আমি দিয়ে দিচ্ছি। আর ভোগের ব্যাপারে বলতে গেলে, ভোগের জন্য আপনারা 9টা থেকে 11টার মধ্যে টিকিট করতে পারবেন। আর 11:30 থেকে 12টার মধ্যে আপনারা মন্দিরে চলে আসবেন। তারপর গেট বন্ধ হয়ে যায়। তো সেই মতন আপনারা চলে আসবেন। তো এই দিক দিয়ে মা সিংহমাইনি মন্দির যাওয়ার জন্য যে রাস্তা, সেখান দিয়ে যাচ্ছি এখন আমরা। জয়রামবাটি মন্দিরে আসলে মা সিংহমাইনি মন্দিরে অবশ্যই আসবেন। এই সিংহমাইনি মন্দির ভীষণ জাগ্রত একটা ঠাকুর মন্দির। তো দেখে নিন আমাদের এই সিংহমাইনি মন্দিরটি। আর দেখতে পাচ্ছেন এদিকে জয়রামবাটি মায়ের ঘাট। তো আপনারা এদিক দিয়ে এসে মন্দির দিকে যে রাস্তাটা, তার উল্টো দিকে যে মেন রাস্তা, এদিকটা হচ্ছে মায়ের মন্দির যাওয়ার রাস্তা। আর এইটা হচ্ছে মেন রাস্তা। এই মেন রাস্তাটার ওই ফুটেতেই মায়ের ঘাট আছে। আপনারা এই মায়ের ঘাটটা এখন কামারপুকুর মিশনে এসেছি। এটা হচ্ছে পার্কিং লট। এখানে আপনারা গাড়ি রাখতে পারবেন। রামকৃষ্ণ মঠের মিশনের এটা পার্কিং। গাড়ি নিয়ে আসলে এখানে আপনারা গাড়ি রাখতে পারবেন। তো আমরা এখন মন্দিরের মধ্যে প্রবেশ করব। তো এটা মন্দিরের মেন গেট, এখান দিয়ে আমরা প্রবেশ করব। আর মন্দিরের সময়সূচি কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকবে এটা এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন আপনারা। সেই মতন আপনারা চলে আসবেন মন্দিরের মধ্যে। আর এই ঘরগুলি দেখতে পাচ্ছেন, এটা রামকৃষ্ণদেবের বাসস্থান। এই সেই বটবৃক্ষ, এই বটবৃক্ষ এবং লাহাবাবুর যে পুকুর, এই পুকুরের নিয়ে অনেক স্মৃতি জড়িয়ে আছে রামকৃষ্ণদেবের সঙ্গে। এই হচ্ছে সেই লাহাবাড়ি পুকুর, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এটা হচ্ছে লাহাবাড়ির পুকুর। আর মন্দির চত্বরের পাশ দিয়ে একটা ডান দিক দিয়ে রাস্তা চলে যাচ্ছে, এদিক দিয়ে আপনারা সোজা চলে আসবেন। তো এখানে এসে আপনারা দর্শন করবেন যে রামকৃষ্ণদেব যে ছোটোবেলায় যে পাঠশালায় পড়াশোনা করতেন, সেই আটচালাটা এখনও রয়েছে। আপনারা সেই আটচালায় যে রামকৃষ্ণদেব পড়াশোনা করতেন সেইখানটি দেখতে পাবেন। আর পাশেই লাহাবাবুদের দুর্গা মন্দির দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পাঠশালা, যে লেখা আছে লাহাবাবুদের পাঠশালা। এখানে
এখানেই রামকৃষ্ণদেব পড়াশোনা করতেন ছোটোবেলায়। এটা হচ্ছে লাহাবাবুদের বিষ্ণু মন্দির। আপনারা এই বিষ্ণু মন্দিরে আসবেন। আপনারা এই আম গাছটা দেখতে পাচ্ছেন, এই আম গাছটি রামকৃষ্ণদেব নিজ হস্তে রোপণ করেছিলেন। তো সেটি এখনও রয়েছে, এই আম গাছটি দেখতে পাচ্ছেন। আম গাছটি দেখুন, আম গাছটি। এটি হচ্ছে সেই হালদার পুকুর। এখানে রামকৃষ্ণদেব এবং সারদা মা এই পুকুরটি ব্যবহার করতেন। দেখতে পাচ্ছেন লেখা আছে। এই হচ্ছে সেই হালদার পুকুর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।